সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে আপট্রেন্ড করছে এমন কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব এবং এই স্টকগুলো আগামীতে কতটুকু আপট্রেন্ডে যেতে পারে বা কতটুকু ডাউন ট্রেন্ডে যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, প্রথমেই আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে এনএফএমএল। তো আমরা যদি এনএফএমএল এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এনএফএমএল স্টকটির 15 টাকা 50 পয়সায়, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 14 টাকা 30 পয়সা এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 12 টাকা 90 পয়সায়। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এনএফএমএল স্টকটির 17 টাকা 90 পয়সায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 20 টাকা 20 পয়সা এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 23 টাকায়। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্টকটি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বিগত দিনে শেষ কার্যদিবসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের একটি আপট্রেন্ড র্যালি করেছে ভলিউমের ক্ষেত্রে এবং লেনদেনের পরিমাণটি কিন্তু বিগত দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এনএফএমএল স্টকটির এবং বর্তমানে 61 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো এই স্টকটি যদি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের আরএসআইয়ের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 67 পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে কিন্তু 80 পয়েন্টের কাছে। তো আশা করা যায় যেহেতু আমাদের আরএসআইটি ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি বড় ধরনের আপট্রেন্ড করতে পারে আরএসআইটি। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আপট্রেন্ডমুখী। সো আশা করা যায় আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এবং বিগত দিন এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে কিন্তু আমাদের আপট্রেন্ড করেছে। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম পেয়েছি এবং পজিটিভলি একটি আমরা ভলিউম পেয়েছি এমএসিডি থেকে। তো এমএসিডি থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি স্টকটি আপট্রেন্ডমুখী থাকবে, আরএসআই থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি আমাদের আরএসআইটি আপট্রেন্ডমুখী থাকবে এবং ক্যান্ডেল থেকে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে। তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় আমাদের এই স্টকটি খুব শীঘ্রই আমাদের 17 টাকা 90 পয়সার যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং এখান থেকে রিকভারি করে কিন্তু 20 টাকার কাছাকাছিতে কিন্তু আমাদের একটি হিট করার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই এই স্টকটিকে ভালোভাবে আগে অবজার্ভ করবেন, দিনের মুভমেন্টটি অবস্থা বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ফুয়াং সিরামিক। তো আমরা যদি এখন ফুয়াং সিরামিকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ফুয়াং সিরামিকের 16 টাকা 90 পয়সায়, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 14 টাকা 80 পয়সায়। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি ফুয়াং সিরামিকের তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 20 টাকা 60 পয়সায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 24 টাকা 30 পয়সা এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 28 টাকা 50 পয়সায়। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি গ্রিন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে এবং পজিটিভলি আপট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পারছি স্টকটি। তো যেহেতু আমাদের এই স্টকটি আপট্রেন্ডমুখী সেক্ষেত্রে কিন্তু আমরা একটু পজিটিভ আশা করতে পারি। তো যাই হোক, আমাদের ক্যান্ডেলটি কিন্তু বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনের আশেপাশে রয়েছে 16 টাকা 90 পয়সা আশেপাশে ছিল, এখান থেকে সাপোর্ট পেয়ে কিন্তু বর্তমানে 18 টাকা 70 পয়সা অবস্থান করছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি আরএসআইটি দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং বর্তমানে আরএসআই পয়েন্টটি রয়েছে 53 পয়েন্টের কাছে। তো যেহেতু আমাদের আরএসআইটি 53 পয়েন্টের কাছে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আরএসআইটি বড় ধরনের একটি আপট্রেন্ড করার সুযোগ থাকবে। তো পরবর্তীতে যদি আমাদের আরএসআইটি আপট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী টার্গেট হবে 58 পয়েন্ট এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি থাকবে আরএসআই সেটি হবে কিন্তু 65 পয়েন্ট এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি থাকবে সেটি থাকবে কিন্তু 82 পয়েন্টের আশেপাশে। তো যাই হোক, আরএসআইটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, তো আশা করছি যে স্টকটির আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানেই থাকবে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু একটি সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো আশা করা যায় যে এখান থেকে কিন্তু আমাদের যে ক্রসওভারটি ক্রিয়েট করেছে বিগত দিনে সেখান থেকে কিন্তু এখন
তখন আমরা একটা পজিটিভ র্যালি আমরা পাবো স্টকটির বেলাতে। তো যাই হোক, এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আমরা যদি এখন হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি ছিল হিস্টোগ্রামের ভলিউমের ক্ষেত্রে, সেখানে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি এমএসিডি ক্রসওভার থেকে একটি পজিটিভ সিগন্যাল এবং আরএসআই থেকে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। এবং ক্যান্ডেলের ভলিউম দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনে কিন্তু আমাদের এই স্টকটিতে বাই করেছিল। তো এটি কিন্তু এই স্টকটির জন্য একটি পজিটিভ লক্ষণ। তো আশা করা যায় যদি এই স্টকটি আপট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে আমাদের যে 20 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে আমাদের 24 টাকার এই আমাদের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমরা দেখতে পারি 23 টাকা 20 পয়সাতে কিন্তু আপট্রেন্ড করার একটি সম্ভাবনা তৈরি করবে বলে আমি ধারণা করছি। তো আপনারা অলরেডি যারা এই স্টকটিতে বিনিয়োগ করেছেন অবশ্যই বলছি এই স্টকটি নিয়ে একটু ধৈর্য ধরে রাখুন, অবশ্যই স্টকটি আপট্রেন্ডমুখী থাকবে। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্টকটিকে একটু ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে আরডি ফুড। তো আমরা যদি আরডি ফুডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের আরডি ফুডের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 33 টাকা 80 পয়সায়, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 30 টাকা 40 পয়সায়। তো আমরা যদি এখন আরডি ফুডের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 39 টাকা 30 পয়সায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 44 টাকা এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 50 টাকায়। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ক্যান্ডেলস্টিকটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরডি ফুডের ক্যান্ডেলটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং আমাদের 33 টাকা 80 পয়সা যেখানে একটি সাপোর্ট জোন রয়েছে এটিকে সাপোর্ট পেয়ে আপট্রেন্ড করে 36 টাকার কাছে কিন্তু বিগত দিনে তার স্টকটির প্রাইস ক্লোজ করেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরডি ফুডের আরএসআইটি একটি ঊর্ধ্বমুখী অবস্থানে বর্তমানে অবস্থান করছে এবং আমাদের আরএসআই পয়েন্টটি রয়েছে 49 পয়েন্টের কাছে। তো এটি কিন্তু আরএসআইটি ভালো একটি অবস্থানে রয়েছে। আরডি ফুড স্টকটির আরএসআইটি যেহেতু ঊর্ধ্বমুখী তার পরবর্তী গন্তব্য রেজিস্ট্যান্স লাইন থাকতে পারে 56 পয়েন্টের আশেপাশে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি থাকবে সেটি থাকবে 62 পয়েন্টের কাছাকাছি বা 63 পয়েন্টের কাছাকাছিতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি থাকবে সেটি থাকবে কিন্তু 89 পয়েন্টের কাছাকাছিতে। আর তো বর্তমানে আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ঊর্ধ্বমুখী অবস্থানে গিয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো খুব শীঘ্রই দুই এক কার্য দিবসের মধ্যে আমরা কিন্তু একটি ক্রসওভার লক্ষ্য করতে পারবো এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী থাকবে এবং এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে কিন্তু ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। তো পরবর্তীতে ধীরে ধীরে রিকভারি করে কিন্তু আমাদের আরএসআইটি বর্তমানে এমএসিডি ক্রসওভারটি ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই আরডি ফুড স্টকটি কিন্তু একটি পজিটিভ সিগন্যাল আমরা লক্ষ্য করতে পারবো বলে আমি ধারণা করছি। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু রিকভারি করে আপট্রেন্ডমুখী দিকে যাচ্ছে। তো 2-1 কার্য দিবসের মধ্যে এই ক্রসওভারটি করে ফেললেই আমাদের স্টকটি আরও একটি বড় ধরনের প্রফিট করবে। তো যাই হোক, এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, আরএসআই থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেও কিন্তু আমরা একটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আশা করতেই পারি যে এই স্টকটি কিন্তু খুব শীঘ্রই একটি আপট্রেন্ড করা শুরু করবে। তো আগামী সপ্তাহের প্রথম কার্য দিবসে যদি আমরা দেখি এই স্টকটি কিন্তু 39 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করা শুরু করবে। তো যদি এই 39 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলে তার পরবর্তী গন্তব্য হচ্ছে 44 টাকার কাছে। তো আপনারা যারা অলরেডি বিনিয়োগ করে ফেলেছেন এই স্টকটিতে অবশ্যই বলছি ধৈর্য ধরে রাখুন, অবশ্যই স্টকটি আপট্রেন্ড করবে এবং ভালো একটি অবস্থানে যাবে। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্টকটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব স্টকটি হচ্ছে ওএএল। তো আমরা যদি ওএএল স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 17 টাকা 30 পয়সায়, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 15 টাকা 40 পয়সা এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 13 টাকা 70 পয়সায়। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ওএএল স্টকটির প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 20 টাকা 50 পয়সায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 24 টাকা 60 পয়সা এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে
27 টাকা 80 পয়সায়। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি একটি স্ট্রংলি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং 18 টাকা 80 পয়সায় কিন্তু মার্কেটটি ক্লোজ করেছে স্টকটির। তো বিগত দিনে কিন্তু আমাদের 17 টাকা 30 পয়সাটি কি রেজিস্ট্যান্স লাইন ছিল, এটিকে ব্রেকআউট করে কিন্তু আমাদের বর্তমানে সাপোর্ট লাইন করে ফেলেছি 17 টাকা 30 পয়সার এই সাপোর্ট লাইনটি। সো আশা করা যায় এই স্টকটি খুব শীঘ্রই আপট্রেন্ডমুখী থাকবে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি একটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং বর্তমান আরএসআই পয়েন্টটি রয়েছে 64 পয়েন্টের কাছে। তো পরবর্তী যদি আরএসআইটি আপট্রেন্ডমুখী থাকে তার পরবর্তী গন্তব্য হবে 73 পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি থাকবে আরএসআই সেটি থাকবে 83 পয়েন্টের কাছে। তো আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে এবং এখান থেকে ধীরে ধীরে কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী হচ্ছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের এই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে কিন্তু সাপোর্ট দিয়ে আপট্রেন্ডমুখী করছে। তো যাই হোক, আমাদের এমএসসিডি ক্রসওভার থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আমরা যদি এখন এমএসসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা স্ট্রংলি একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছি এবং পজিটিভ একটি গ্রিন ভলিউম আমরা পেয়েছি। তো আশা করা যায় এই স্টকটির এমএসসিডি থেকেও এবং আরএসআই থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল একটি আশা করা যায়। তো বিগত দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণটি কিন্তু অনেকটা বিগত দিনের তুলনায় বেশি হয়েছে। তো আপনারা অনেকেই আছেন এই স্টকটিকে বিনিয়োগ করে ফেলেছেন। তো অবশ্যই যারা বিনিয়োগ করে ফেলেছেন, যারা লসে আছেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি আপনার স্টকটি একটু ধরে রাখুন। অবশ্যই স্টকটি আপট্রেন্ড করবে এবং আমাদের বর্তমানে যে প্রথম রেজিস্ট্যান্স লাইন আছে 20 টাকা 50 পয়সা, এই লাইনটিকে ব্রেকআউট করে 24 টাকার কাছাকাছিতে কিন্তু পরবর্তীতে হিট করার একটি ট্রাই করবে বলে আমি ধারণা করছি স্টক। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্টকটিকে ভালোভাবে ওয়াচ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আমি আবারও বলছি আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।